करंट यहाँ पे कम जाता है, ऊपर कम आ रहा है, कहीं और बहुत ज्यादा आ रहा है। দীর্ঘদিন বক্স অফিসে ব্যর্থতার খরা কাটানোর পর অবশেষে সাফল্যের দেখা পেয়েছেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তার অভিনীত হরর কমেডি ঘরানার সিনেমা ভূত বাংলা বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছে। মুক্তির অল্প সময়ের মধ্যে সিনেমাটির আয় 211 কোটি রুপি ছাড়িয়ে সাফল্যের নতুন রেকর্ড গড়েছে। তবে এই বিশাল সাফল্যের উদযাপনের মাঝে এক নতুন অস্বস্তিতে পড়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্স। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার বাণিজ্যিক সাফল্যের পরও বেশ কয়েকজন ভেন্ডর ও কারিগরি কর্মী তাদের বকেয়া পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কাজ শেষ হলেও প্রযোজনা সংস্থা থেকে এখনও প্রায় 30 লাখ রুপি পরিশোধ করা হয়নি। আবার কোনো কোনো কর্মীর অভিযোগ, তাদের পাওনা বকেয়ার পরিমাণ প্রায় 18 লাখ রুপি। সম্প্রতি প্রযোজক একতা কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির বিশাল সাফল্য উদযাপন করে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি ভূত বাংলার পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিনেতা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তবে এই উদযাপনের মুদ্রার উল্টো পিঠও রয়েছে। অভিযোগকারীদের ভাষ্যমতে, সাধারণত 90 দিনের মধ্যে ইনভয়েসের অর্থ পরিশোধ করার রীতি থাকলেও বর্তমানে অনেক ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না। একজন ভেন্ডর ক্ষোভ প্রকাশ করে বলেন, সিনেমার অভিনেতা ও গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টিমের পারিশ্রমিক দ্রুত মিটিয়ে দেয়া হলেও অন্যদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে প্রযোজনা সংস্থাটি। বালাজি মোশন পিকচার্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে সংস্থা চুক্তি অনুযায়ী সব আর্থিক দায়বদ্ধতা পূরণ করেছে।